নতুন বাসা বাড়িতে ওঠার সময় কি দোয়া পড়ে এই বাড়িতে উঠতে হবে? এইরকম একটা নিজাম, এইরকম একটা নিয়ম আমরা বানিয়ে ফেলছি। একটা ঘর যখন আমরা বানানোর পরে এটাকে আমরা শরীয়তের একটা বিধান মনে করি। আমরা এই ঘরের মাঝে যদি আমরা দোয়া না পড়ে এই ঘরে যদি উঠি তাহলে এটা অমঙ্গল হয়, এটা কখনো শোভা হয় না, এটা কখনো ভালো যাত্রা হয় না। আমাদের গ্রামের একটা প্রবাদ বাক্য হচ্ছে এমন, নতুন ঘর যদি আপনি তুলেন তাহলে অবশ্যই মিলাদ, কিয়াম, দোয়ার মাহফিল, বিভিন্ন রকমের আইটেম করে তারপর আমরা নতুন ঘরে আমরা উঠি। এছাড়া দোয়া ছাড়া যদি আপনি নতুন ঘরে উঠেন তাহলে এটা আমরা বলি অমঙ্গল হয় না। ভাই শুনেন, আমাদের হাতে কোরআন এবং হাদিস আছে। কি কোন ব্যক্তি কি বলল না বলল সেটা কিন্তু দলিল না, দলিল হচ্ছে কোরআন এবং হাদিস। যেই দেশের মানুষের কাছে কোরআন এবং হাদিস আছে সেই মানুষ কিভাবে বিভ্রান্তিকর শব্দ উচ্চারণ করতে পারে? যেই বিষয়টা ইসলামে নাই সেই বিষয়টা আমরা কেন বারবার কেন আমরা সাপোর্ট করি? আমাদের বাংলাদেশ হচ্ছে 95% মুসলিম দেশ, যেখানে মুসলমানের সংখ্যা বৃহত্তর। এই বাংলাদেশের ভিতরে কুসংস্কারের অভাব নাই। নতুন ঘর আপনি উদ্বোধন করেছেন, এখন গড়ে উঠবেন, হুজুর এনে মিলাদ পড়িয়ে তারপর আমরা গড়ে উঠি। এটাকে আমরা একটা দায়িত্ব মনে করি না। মনে রাখতে হবে, যদি আপনি দোয়া না পড়েও মিলাদ না পড়েও যদি আপনি ঘরের মাঝে ওঠেন এটা অমঙ্গল হবে, এই রকম কথা কোরআন এবং হাদিসে কোথাও কোনো জায়গাতে নাই। যদি আপনি এই নিয়ম করেন না উঠতেই হবে, মিলাদ পড়ে উঠতে হবে, দোয়া পড়ে উঠতে হবে, তাহলে বাবা আপনি ইসলামের নতুন একটা জিনিস আপনি উদ্ঘাটন করেছেন, এটার জন্য আপনি সারা জীবন আপনি গুনাহগার হবেন। আপনি যদি বলেন ঠিক আছে, আপনার মনের ভিতরে যদি এইরকম থাকে যে আমি নতুন ঘর উদ্বোধন করেছি, আমার ঘরে আমি কোরআন তেলাওয়াত করব, আমার ঘরে আমি প্রথমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঘরটা আমি শুরু করি, আমার ঘরে আল্লাহ পাক যেন রহমত বরকত যেতে নাজিল করেন, কিন্তু এটা বাধ্যগত না, আমাকে করতেই হবে এমন বাধ্যগত না। এমনও আছে নতুন ঘরে আপনি উঠলেন, আপনার মনে চাইছে 5 দিন পর আপনি করেন, আপনার মনে চাইছে 10 দিন পর আপনি করেন, আপনার মনে চাইছে 1 বছর পর আপনি করেন, কিন্তু হ্যাঁ আমাদের যে নিয়মটা হচ্ছে নতুন ঘরে উঠলেই যে মিলাদ পড়তে হবে, এই ধারণাটা আমাদের মধ্যে থেকে চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। এটা কিন্তু দর্তব্য নয়, এটা কিন্তু বাধ্যকতা নয়। আপনি মিলাদ পড়াইতে পারেন, দোয়া পড়াইতে পারেন, নাও পড়াইতে পারেন, এটা হচ্ছে আপনার ইচ্ছাকৃতভাবে। আল্লাহ পাক আমাদেরকে ইসলামের যে বিষয়গুলো আছে বুঝার আল্লাহ পাক যেন আমাদের সকলকে যেন তৌফিক দান।